अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলো কি ভাবলে তুমি? এই সব কথা আমি তোমাকে ফোনে বলতে পারবো না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কোথায়? ঠিক আছে, আমি আসছি। জ্যোতি। হ্যাঁ মা। আচ্ছা মা, তোকে না কিছু বলার ছিল আমার। হ্যাঁ বলো না। মা, তুই জানিসই তো পুনম কত বড় লোকের মেয়ে। মা বাবার একমাত্র মেয়ে হওয়ার দরুন ওর বাবা মা ও সব ইচ্ছে পূরণ করেছেন। সেই জন্য আমাদের সঙ্গে মানাতে পারছে না। আর দীপু যদি এভাবে রাগ করতে থাকে ওর উপর, তাহলে জানি না, আমার তো ভেবেই ভীষণ ভয় লাগছে। শোন, এমনটা হয় না ওদের কয়েকদিনের জন্য বাইরে পাঠিয়ে দিই হানিমুনে। যদি একসঙ্গে সময় কাটে তাহলে ঝগড়া কমে যাবে। আমার তো সেটাই ভালো মনে হচ্ছে। মা, বিয়েতে এত খরচ হয়েছে, এখন আমার কাছে একদম টাকা নেই। এটাই তো আমাদের জীবনের সমস্যা। কিন্তু মা, তুই ওদের দুজনের ব্যাপারেও তো ভাব। ওদের সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কালকে আমাদেরই দোষ দেবে। এই সময়টা ওদের হাসি খুশি আনন্দে কাটানোর দিন। আর আমাদের বাড়ির অবস্থা দেখ মা, যেরকম ভাবে আমার জীবনটা ভাগ্যের হাতে মার খেতে খেতে কেটে গেল, আমি এটা চাই না যে দীপু আর পুনমের জীবনটাও এমন ভাবে কাটুক। মা, আমি চেষ্টা করব, যদি আমি টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারি। আমি জানি রে মা, আমি জানি যে তুই সব ঠিক করে দিবি, টাকা পয়সার ব্যবস্থা ঠিক করবি। কিন্তু দেখ মা, যদি তাড়াতাড়ি হয় তাহলে ভালো হয়। তুই তো দেখতেই পাচ্ছিস যে কিভাবে ঝগড়া করে দুজনে। আমি তোর জন্য চা বানিয়ে আনি। না না মা, ঠিক আছে, আমি করে নেব। আরে আরে, সাবধানে সাবধানে, ওই খুব ওয়েট কিন্তু ওটার। ব্যাগটা ধরবো আমি? না না, প্রয়োজন নেই। দে আমাকে। আমার সব জিনিস ওই ছোট ঘরে রেখে দিয়েছিস তো? চল মা, এখন রানীমার হুকুম তো আমাদের পালন করতেই হবে। চল চলে আয় দীপু।
আই এম সরি দিদি, আমি তোর সাথে আর সুষমার সাথে যা ব্যবহার করেছি তা উচিত হয়নি করা। অনেক আজে বাজে কথা বলেছি আমি, কিন্তু দিদি আমি কিছু বুঝতেই পারছি না যে আমি কি করব। একদিকে পুনম ও বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না, আর অন্যদিকে আমি মাঝখানে যেন ফেঁসে গেছি। আমার মনে হচ্ছে যেন দিদি আমি ভাগ হয়ে গেছি। কার কথা শুনবো, কার পক্ষে কথা বলবো কিছু বুঝতে পারছি না দিদি। এই কথাটা শুনে আমি খুশি হলাম যে তুই এটা অনুভব করতে পেরেছিস, কিন্তু পৃথিবীতে তুই একা নোস যার সাথে এরকম হচ্ছে। প্রত্যেকটা বাড়ির এটাই গল্প, বিয়ের পর একটা নতুন সম্পর্ক তৈরি হয় আর আগের সম্পর্কগুলোও থাকে। দুটো সম্পর্ককেই খুব বুদ্ধি দিয়ে সামলে রাখতে হয়। কখনো কিছু কর্তব্য নিজের পরিবারের প্রতি পালন করতে হয়, আবার কখনো কিছু কর্তব্য স্ত্রীর প্রতি। কিন্তু দিদি, পৃথিবীতে কেউ তোকে বলে দেবে না যে কোন কাজটা করা ঠিক। এটা সিদ্ধান্ত তোকে একাই নিতে হবে, সততার সাথে আর মাথা ঠান্ডা রেখে। তাহলে কি সবাই এই প্রবলেমটা ফেস করে দিদি? তো তোর কি মনে হয় তুই কি একাই বিয়ে করেছিস নাকি পৃথিবীতে? এই রুমটা তোর জন্য একদম ঠিক নয় দিদি। এবার তুই যাবি এখান থেকে নাকি সারা রাত এখানেই কাঁদবি? যা এখান থেকে, আমার খুব ঘুম পেয়েছে। হ্যাঁ, আমি যাচ্ছি। যা। যা না। জ্যোতি এখন কেন দেখা করতে চাই তোর সাথে? পঙ্কজ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, আর কি বলার আছে ওর? আমি জানি না ছোট মা। তুই খুব ভালো করেই জানিস এই পেপারটা কতটা ইম্পর্টেন্ট। শুধু ডিভোর্স পেপারে সাইন করলে কিচ্ছু হবে না পঙ্কজ। জ্যোতিকে ওই পেপারে সাইন করতেই হবে, আর এটা শুধু শুধু তুই করতে পারিস। পঙ্কজ, তুই আজ পর্যন্ত ওর জন্য কত কি করেছিস, ও তোর জন্য কি করেছে? আর এখন ওকে করুণা করার কোনো প্রয়োজন নেই। যা হোক কিছু কর, জ্যোতিকে বাধ্য কর যাতে ওই পেপারটা সাইন করে। সত্যি বলছি পঙ্কজ, যদি সেটা না হয় তাহলে তুই কখনো জ্যোতির হাত থেকে মুক্তি পাবি না।